হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব এসএসসি প্যানেল বাতিল মামলা সম্পর্কে। আজকে এসএসসি প্যানেল বাতিল মামলা 2016 এর পুরো আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এই মামলার এই 2016 সালের যে এসএসসি প্যানেল বাতিল মামলার কি পরিবর্তন হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। আর 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে শেষমেশ কী শুনানি হতে চলেছে সেটাও আমি তোমাদের সামনে কিছুটা হলেও তুলে ধরব। তো আমরা সেই কেস নাম্বারটা দিয়ে কিন্তু দেখে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে কী পরিবর্তন হলো। অ্যাকচুয়ালি 16 জুলাই কি এই মামলার ফাইনাল শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেটা হবে কি হবে না সেটাও আমরা জেনে নেব এই মুহূর্তে অন স্ক্রিনে। তো সেই মামলার যে নাম্বার যেটা রয়েছে, যে কেস নাম্বার বা ডায়েরি নাম্বার যেটা বলা যেতে পারে যে 18822। তো এই মামলার আপডেট যেটা এসএসসি মামলা নামে পরিচিত সেটা আমরা কিন্তু তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আজকে অনেকগুলা আপডেট কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে এসএসসি প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। প্রথম হচ্ছে যে মুচলেখাটা কি বা কোথায় সেটাও আমি তোমাদের সামনে কিছুটা হলেও তুলে ধরবো, যে মুচলেখা কেন সুপ্রিম কোর্ট থেকে জারি করা হয়েছিল বা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল। তো প্রথমে আমরা কেস স্ট্যাটাস দেখে নেব, তারপরে আমরা একের পর এক কিন্তু কি পরিবর্তন বা চেঞ্জেস হয়েছে সেটাকে নিয়েও কিছুটা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যে মামলা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা, যার ডায়েরি নাম্বার 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি। এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে অন স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। কেস নাম্বার যেটাও দেওয়া রয়েছে সেটাও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। লাস্ট লিস্টেড অন, যেটা লাস্টে করা রয়েছে, যে কেস এটা দেওয়া রয়েছে, লাস্ট যে হিয়ারিংটা হয়েছে সেটা হচ্ছে 7th May 2024। অনারেবল দ্য চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এর বেঞ্চে কিন্তু লাস্ট হিয়ারিং বা শুনানি হয়েছিল। এবারে কেস স্টেটাস বা স্টেজ যেটা রয়েছে, পেন্ডিং মোশন মোডে রয়েছে এটা কেসটি। এবার টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, যেটা রয়েছে 16 জুলাই মিনস 16/7/2024 কম্পিউটার জেনারেটেড ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিটিশনার দেওয়া রয়েছে, পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে রেসপন্ডেন্ট যারা রয়েছে, এই যে রেসপন্ডেন্ট যারা রয়েছে বা যিনারা রয়েছেন তাদের এই তালিকাগুলো এখানে দেওয়া রয়েছে। পিটিশনারদের অ্যাডভোকেট আস্থা শর্মা, আর রেসপন্ডেন্টের যে অ্যাডভোকেট রয়েছে শেখর কুমার, তারপরে শিরিষ কাটওয়াল, তারপরে কুনাল চ্যাটার্জি, আদিল আহমেদ, ঠিক আছে, এই অ্যাডভোকেট রয়েছে। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নজর রাখবো। প্রথম যে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে নোটিশ। প্রথমে একটা ইস্যু নোটিশ, তোমরা জানো যে অর্ডারটা দেওয়া রয়েছিল, যে অর্ডারটা কি দেওয়া রয়েছিল, যে ইস্যু নোটিশ পাবলিকেশনের ব্যাপারটা ছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা আদেশ দেওয়া হয়েছিল সেই ইস্যু নোটিশ, এবং যে ইস্যু নোটিশ পাবলিশ করা হয়েছিল, পাবলিশের আদেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তাছাড়া সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু ইংলিশ এবং বাংলা উভয় কিন্তু নিউজ পেপারে দেওয়ার কথা ছিল, যেটা হচ্ছে মুচলেখার ব্যাপারটা। এবং সেই মুচলেখাটা কি তোমাদেরকে আরেকটু পরে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তার আগে আমি তোমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরি যে কোন নোটিশগুলো, যে ইস্যু নোটিশের কথা বলা হয়েছিল সেই ইস্যু নোটিশগুলো কোনগুলো সেগুলো আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইস্যু নোটিশ, যে সিরিয়াল নাম্বার, তারপরে প্রসেস আইডি, নোটিশ টাইপ, নেম, স্টেট অর ডিস্ট্রিক্ট, স্টেশন, ইস্যু ডেট আর রিটার্নেবল ডেট, আর একটা হচ্ছে ডিসপেচ ডেট এখানে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে অন স্ক্রিনে এক এক করে দেখাবো। টোটাল কিন্তু নোটিশ, যে ইস্যু নোটিশ যেটা পাবলিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, ওই কেসের ভিত্তিতে কিন্তু টোটাল 102খানা নোটিশ কিন্তু ইস্যু নোটিশ পাবলিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো টোটাল যে ইস্যু নোটিশ কবে কি দেওয়া হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। প্রথম যেটা ইস্যু নোটিশটা দেওয়া রয়েছে, প্রথম যেটা দেখতে পাচ্ছ, ফার্স্ট লেটার ফর পাবলিকেশন যেটা রয়েছে, যে লেটার ফর পাবলিকেশন কার দিয়ে দেওয়া রয়েছে, অ্যাডভোকেটের নাম, নিউ দিল্লি
তারপরে ইস্যু ডেট যেটা রয়েছে 15/5/2024 ইস্যু ডেট করা রয়েছে। তারপরে এখানে 2 নম্বর যে ফাইলটা লেটার ফর পাবলিকেশন আদিল আহমেদ স্যাম 15 তারিখে। তারপরে রিটার্নেবল নোটিশ যেটা দেওয়া রয়েছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এটা হচ্ছে 15/5/2024। তারপরে যে রিটার্নেবল নোটিশ আবার আস্থা শর্মা দেখতে পাচ্ছ তোমরা, যেটা 15/5/2024। এখানে পরপর কিন্তু রিটার্নেবল নোটিশ দেখতে পাচ্ছ 15/5/2024, মানে 15ই মে কিন্তু এগুলো সাবমিট করা হয়েছে। পুরো এই যে নোটিশগুলো যেগুলো দেখতে পাচ্ছ রিটার্নেবল নোটিশ সব 15/5/2024 কিন্তু রিটার্ন করা হয়েছে। এই করে টোটাল 102খানা কিন্তু নোটিশ কিন্তু পাবলিকেশন যে ইস্যু নোটিশ যেটা কিন্তু জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো এবং সুপ্রিম কোর্ট টোটাল 102খানা কিন্তু নোটিশ তোমাদেরকে যেটা দেখালাম, সেই 102খানা কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এবারই তোমাদেরকে বলে দিই যে মুজলেখার বিষয়বস্তুটা কি। মুজলেখার বিষয়বস্তু, যেহেতু কোর্ট এখন অন্তর্বর্তীকালীন একটা স্টে অর্ডার দিয়েছে, 16ই জুলাই কিন্তু এই এসএসসি প্যানেল বাতিল মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট কিন্তু আমাদের সবার সামনে কিন্তু চলে আসবে। তো কি পরিবর্তন এবারই যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে পরিবর্তন প্রথমত হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু বলা হয়েছিল একটা ইস্যু নোটিশের জারি, ইস্যু নোটিশ যেটা তোমাদেরকে দেখালাম। তাছাড়া একটা মুজলেখাতে কি, মানে মুজলেখা জিনিসটা কি, একটা নোটিশ, যে নোটিশে প্রত্যেকটা শিক্ষকের বা প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকাদের যারা 2016 সালের প্যানেলে কিন্তু রিক্রুট পেয়েছেন তাদের কিন্তু কিছু বয়ান লেখা থাকবে, এবং সেই বয়ানে লেখা থাকবে যে তাদের যদি চাকরিটি কোনোরূপভাবে কিন্তু বেনিয়ম বা বেআইন, মানে আইনকে মান্যতা না দিয়ে যদি তিনি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার চাকরি যাবে, এবং চাকরি সমেত যে সুপ্রিম কোর্ট দ্বারা বলা হয়েছিল যেটা যে 12% ইন্টারেস্ট সমেত কিন্তু তাকে চাকরির টাকাটাও কিন্তু ফেরত করতে হবে। টোটাল যে চাকরি করেছে তার টাকা সমেত 12% সুদে কিন্তু ইন্টারেস্ট রেটে কিন্তু তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি মুজলেখা, যেটা সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু জারি করা হয়েছিল। এবং এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেরকম কিছু মুভমেন্ট বা আলোড়ন কিন্তু দেখা যায়নি। এই মুভমেন্ট বা আলোড়ন কিন্তু দেখা যায়নি, কারণ কোনোরূপভাবে কোনো ইস্যু নোটিশ যেটা সেই মুজলেখা আকারে কিন্তু প্রত্যেকটা স্কুলে পাঠানো হয়নি। ঠিক আছে, তো এক্ষেত্রে খুবই বিরাট বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে উঠছে যে পর্ষদ মানে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তারা কি সুপ্রিম কোর্টের যে রায় বা সুপ্রিম কোর্টের যে শুনানি, যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেটাকে কি মান্যতা দিচ্ছে না। তো সেটা আমরা সমস্ত কিছু ইন ডিটেলসে জানতে পারবো 16ই জুলাই। সেই 16ই জুলাই আমরা কিন্তু সব কিছু জানতে পারবো এবং সব কিছু জানতে পারবো। তাছাড়া আমাদের কিন্তু এই 16ই জুলাই কিন্তু ফাইনাল শুনানি হবে, এবং তোমাদের সামনে দেখালামও যে কিছু ইস্যু নোটিশ যেগুলো জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও আছে। এবং তাছাড়া কোনোরকমভাবে পাবলিকেশান যেটা করতে বলা হয়েছিল নিউজ পেপার পাবলিকেশান, সেই নিউজ পেপার পাবলিকেশান বিভিন্ন যে বাংলা বা বিভিন্ন ইংলিশ যে নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবে পাবলিকেশান কিন্তু দেখা যায়নি। তো এটা হচ্ছে পর্ষদের তরফ থেকে একটা অদায়িত্বহীন বার্তা বলা যেতে পারে, একটা অদায়িত্বহীন অ্যাটেম্প্ট বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের এসএসসি 2016 প্যানেল বাতিল মামলার যে লেটেস্ট আপডেট। তাছাড়া তোমাদেরকে বলে দিই, আমরা আগামী আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে 1,30,000 যে শিক্ষক, প্রত্যেক শিক্ষকের যে নথি যাচাইকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেটাতে কতদূর কি এগোলো বা কতদূর কি সেই প্রক্রিয়া কাজ হয়েছে, বা কতটুকু কি সিআইডির দ্বারা যে চিঠিগুলো পাঠানো হয়েছিল প্রত্যেকটা ডিআই অফিস এবং প্রত্যেকটা হেড ইনস্টিটিউশনে, সেখানে কি নথি কি কালেকশন করা হয়েছে বা করা গেছে কিনা, সেগুলো সব ইন ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং শেয়ার করো। যদি তোমার কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।